বাবারে, কোমরটা গড়বড় হয়ে গেল। বাড়া, এই বছর হয় নাকি? কই গগিনি, কই গেলে? একটু হ্যান্ডেলটা মেরে দেবে। এসো। কি হয়েছে? টনটন করছে না, এইরকম ভাবে করলে হবে না দেখছি। বাবা, ও বাবা। কি হয়েছে বৌমা, ডাকছো কেন? বলছি বাবা, আমার জন্য একটা বিয়ার এনে দিন তো। কি বললে তুমি? কি আনবো? আরে বাবা, ওটা একটা বিয়ার, মানে মাথায় দেওয়া শ্যাম্পু না। ও, ওটা শ্যাম্পু? মানে আমি তো অন্য কিছুই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দোকান দিয়ে নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা বাবা, ঠিক আছে। কে বল, ওইভাবে বোতলের দিকে তাকিয়ে কি ভাবছিস? দেখছি না রে, ভাবছি না। ওরা দিন দিন তোর বোতলে মাল তো কমেই যাচ্ছে, কিন্তু মালের দাম তো কমছে না। মালে তো শুরু করেছিস, হ্যাঁ? মাল এক ছিপি খেলেই তো তোর টার কেটে যায়, আমার তো হিসেব কিসের? হ্যাঁ, ও বাড়া, বেশি কথা বলিস না। আমি লাউড়া সব বুঝি। তুই বাড়া মাল আলাদা করে ঢেলে বিক্রি করিস, ওই জন্য বোতলে মাল কম থাকে। আমাকে বোকাচোদা বানাবি? হ্যাঁ, তুই তো আছিস একজন না। বাড়া মাথায় চোদা, বেশি কথা বলিস না, বুঝলি তো? তা না হলে এই বোতল মুখে বদলে গায়ে ঢুকিয়ে দেবো তোর। চুপচাপ বাড়ি যা। কি বললি লাউড়া? দৌড় বেড়া। নে বাড়া তোর বাংলা, খাবোই না মানে বাংলা। কে ঢামনা, দে দুটো বাংলা বোতল দে, পল্টু এসে টাকা দিয়ে দেবে। বালের ছেলে মাল খাবে। এই শান্তির ছেলেদের জন্য পাড়ার লোকের ঘুম উড়ে গেছে। বালগুলো ক্লাবে বসে শুধু মাল খাবে, আর লোকে বসে লটর পটর করবে। বাড়া, তোদের এই দোকান থেকে কোনো রকম মাল দেওয়া হবে না, বেরো ওখান থেকে। সালা খানকি ছেলে ঝন্টু, দা তোর গাড় ভাঙছি। ওরে মারে, মালাটা দিল রে আমার গাড়টা মেরে। চোরে বাচ্চা ঝন্টু, তুই আমার দোকানে ঝগড়া করলি, আমার খদ্দেরকে মারলি, হারাম দাদা। তোরা ছাড়া ভাঙবই, বুঝবো না? দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো। লেওড়া, বর্ষাকালে মাল খাওয়ার মজাটাই আলাদা। কি যে মজা হচ্ছে না, কি বলবো তোকে। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস, কিন্তু জিনিসপত্রের যা দাম, চাট কিনতে কিনতে তো গাড়মাড়া হয়ে গেল। বাল সব নষ্টের গোড়া এই দোকানদারগুলো। চোদনাগুলো জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। আরে অত চাপ নিচ্ছিস কেন? তোর বউয়ের থেকে টাকা চাইবি, এখন তো মাসে 1000 টাকা করে পাচ্ছে। বাড়া গলা ভরে মাল গিলবি। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই বলেছিস, বউয়ের পুরো গাড় মেরে দিতে হবে। হ্যাঁ, তবে না তো কি, আমি তো ওটাই করব। কি রে ল্যাংচা, তোর মুখটা ওরকম বাংলা পাঁচের মতো লাগছে কেন? আর বলো না পল্টুদা, ওই শান্তি ছেলে ঝন্টু ছেলে ঝামেলা হয়ে গেল। কেন বলে? কিসের ঝামেলা? সালা চোদ না, আমি দোকানে গেলাম দুটো বাংলা আনতে, জানো পল্টুদা, ঝন্টু আমার পিছন থেকে লাথি মেরে আমায় ফেলে দিল, আর বললো যে আমাকে এখান থেকে রেখে মাল দেবে না। কি, তোকে মেরেছে? বোকাচোদা গাঁট ভেঙে দিলি না কেন? বাল ঝন্টু আবার শুরু করেছে, বাল বেটার ফোন মারতেই হবে। হ্যাঁ লাউড়া, ঠিকই বলেছিস, একদিন মালটাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে পোদ মেরে দিয়ে আসবো। কি করে লাউড়া, আমাকেও বলিস, আমিও মারবো। না, আমি একটু উঠি, বুঝলি, আমাকে একটু বাড়ি যেতে হবে। হ্যাঁ বাড়া, আমাকেও বাড়ি যেতে হবে, বাবা প্রচুর ক্যালক্যাল করছে বাড়িতে। লেওড়া, আমি কি করবো তাহলে এখানে একা একা? তুই বাড়া ঝুমাবুদির কথা ভাব, আর এখানে বসে হ্যান্ডেল মার একটু। হ্যাঁ বাড়া, তুই তাই কর, বুঝলি। আমি তো ভাবছিলাম একটু মাল নিয়ে এসে খাবো, কিন্তু একটা কাজ মনে পড়ে গেছে, সেটা করতেই হবে। ল্যাংচা, তুই চ বল আমার সাথে চ, বাবা না হলে আমার মাথা চিবিয়ে খাবে একা পেলে। যা বাড়া ল্যাংচা, তুই যা, পরে সবাই ক্লাবে আসিস। আচ্ছা ঠিক আছে পল্টুদা। না 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 না, তুমি আমাকে কি পেয়েছো বলো তো? মন্দিরে ঘন্টা নাকি যে যখন খুশি বাজাবে? বড় বাল আমার, বউ আছে বউয়ের মতো থাকবা, বুঝলে তো? বাড়া, তোমাকে একা থাকতে দিচ্ছি, তোমার বাপের ভাগ্য ভালো, আবার বেশি মারাচ্ছে। দেখো, আমি ওসব কিছু জানি না, তুমি কালকে আমার মাকে 1000 টাকা দিয়ে আসবা। যদি তুমি না দাও, তাহলে তোমার কপালে খুব খারাপই আছে, তোমার গায়ে লাথি মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দেবো। লেওড়া, তুই ভয় কাকে দেখাচ্ছিস? চুলে মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে দেবো, সব ক্যালক্যাল বেরিয়ে যাবে। আমার নাম ফুটো, সেটা ভুলে যাস না। কাল সকালে যদি না গেছো, এই বালের ফুটোকে ফাটিয়ে রেখে দেবো একবারে, আমি বলে দিলাম, দেখে নিও। বালের জীবন, ভেবেছিলাম চুমাবুদির চপ মেরে সুখে থাকবো, লেওড়া আমার জীবনে গামড়া হয়ে গেল। হে ভগবান, তুমি এমন কেন করলে? এখন পকেটে 20 কেনার টাকা নেই,
আর বউ বলে কিনা 1000 টাকা দিয়ে আসতে। এখন কি রাস্তায় আমি প্যান্ট খুলে দাঁড়াবো নাকি? কেউ আমার কষ্ট বোঝে না, সব কটা শুনে বাচ্চা একটা, কেউ আমার বোঝে না। ফুটো, এ ফুটো, কোথায় গেলি রে? এই কোন শান্তির ছেলে রে? কাকু, ফুটো কোথায়? ওকে একটু ডাকুন না। ওলা ওরা ঘরে নেই, শ্বশুর বাড়ি গেছে। তুই বেশি না মারিয়ে তুই তোর বাড়ি যা। এই মেরেছে, ফুটো নেই? খুব দরকার ছিল তোর সাথে। লেওড়া বলছি তো ও ঘরে নেই। এবার তোর দরকার কি আমার গায়ে ঢোকাবি নাকি? বাবা ল্যাংচা, তুমি এখন যাও, ফুটো এখন নেই। কিন্তু কাকিমা, ও যে আমার থেকে 1000 টাকা চাইলো কাল রাতে শ্বশুর বাড়ি যাবে বলে। মানে শুয়ে বাচ্চা তোর থেকে টাকা চাইলো? বল, অত কিছু জানি না। ও চাইলো তাই আমি দিতে এসেছিলাম। ও যখন নেই তাহলে গেলাম আমি। এটা কি হলো? তোমার ছেলে এই শান্তির ছেলে থেকে টাকা ধার চাইছে কেন? আমি কি করে জানবো? লেওড়া তুমি সব জানো, তুই পাকা ঢামনা মাল, বুঝলে? আদৌ গেল কিবা গেল না তাই বাকি জানে। হ্যাঁ দুই বেড়া টাকা নেবে, লেওড়া শ্বশুর পোদ মেরে দেবো। আমি জামাই, আমাকে কোথায় টাকা দেবে তা না, বলে আমার থেকে টাকা চাই। পোদ মারানি আমার সাথে টিকলি বুঝল। মাল ছাড়া আছে কি? এই মেরেছে, ফুটো তোমার এখানে? কি ফুটো তুই এখানে? কে বল? এই গা মারিয়েছে, এ তো পুরো লোড হয়ে গেছে। বলছি ভাই, আমি ল্যাংচা, ল্যাংচা ফুটো, শ্বশুর বাড়ি যাবি না? ভাই ল্যাংচা তুই এসছিস? বলে শ্বশুর গা মারি চালা, আমার থেকে টাকা চাই। আমি কোথায় টাকা পাবো বল? আমি কি দেয়াল ধরবো নাকি? আরে ফুটো তুই চিন্তা করিস না, চ আমি টাকা দেবো, তুই পরে আমাকে টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? এখন চল দুজন মিলে যাই তো শ্বশুর বাড়ি। হ্যাঁ বাড়া, তুই সত্যি বলছিস ভাই? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ চল। বলে শ্বশুরকে ডাক। ফুটো বাড়া সোজা হয়ে একটু দাঁড়া, তো শ্বশুর বাড়ি চলে এসেছি। তবে হ্যাঁ, তো শ্বশুর বাড়িটা কিন্তু হেভি। বালে শ্বশুর সামনে নেই, বুঝবি ওটা শ্বশুর না অসুর। কাকু, ও কাকু, কেউ আছেন বাড়িতে? কে রে লাউড়া? আরে বাবা বাবা, এটা আমাদের জামাই বাবা। আর আমাদের ফুটো জামাই চলে এসেছে গো, ফুটো গেঞ্জি পরে। কোথায় গেলে? এসো জামাই এসো, ভেতরে এসো। দেখলি বাবা, দেখলি বারে ছেলে, দেখলি বলে কিনা আমার ফুটো গেঞ্জি। সালা মালটাকে কেলিয়ে ওর গাড়ে ফুটো জাম করে দেবো, বালে শ্বশুর। আচ্ছা ফুটো ছাড় না ভাই, চ ভেতরে চ, ডাকছে। কি হলো? তুমি বাইরে যাবে না? বসে বসে কি ভাবছো বলো তো? কিছু না, ফুটো শেষকালে ওই বালের ছেলেগুলোর কাছ থেকে টাকা ধার চাইলো শ্বশুর বাড়ি যাবে বলে। আমাকে একবার বলতে তো পারতো নাকি? আরে তুমি অত চিন্তা করছো কেন? ওরা বন্ধু হিসেবে সাহায্য করতে এসেছিল। না গো গিন্নি না, তুমি ছেলেগুলোর মতলব ভালো না। তুমি এখন বুঝতে পারছো না, পরে ঠিক টের পাবে, দেখবে। এ কি ফুটো বাবা, তুমি এরকম হেলে দাঁড়িয়ে আছো কেন? ওরে লাগছে নাকি? ওই রে, একটা চেয়ার নিয়ে আয় না গিয়ে। আরে না না কাকু, কোনো ব্যাপার নাই, আসলে অনেকটা দূর থেকে এসেছি তো রোদের মধ্যে, তাই আর কি একটু। আচ্ছা ফুটো বাবা, তুমি একটু বসো, আমি তোমার শাশুড়ি মাকে ডেকে আনছি, বলি যে জামাই এসছে। আরে বাবা না না না, আপনাকে যেতে হবে না, আমিই যাচ্ছি, মার সাথে একটু দেখা করেই চলে যাবো। জামাই ভাবছেন যেন মনে হচ্ছে মাল খেয়ে এসছে। কি করে? ওরে বাবা, আমার কানে দুলটা যে কোথায় পড়লো? এটি বলা, এটা তো রসালো পোড়া। কি তুমি এলে নাকি? হ্যাঁ সোনা, হ্যাঁ আমি। তোমার পোড়া দেখে তো থাকতে পারছি না। আমার কানে দুলটা একটু খুঁজে দাও, কোথায় যে পড়ে গেল? দিচ্ছি দিচ্ছি, আমি তোমার দুল তোমার গাড়ি বুঝে দিচ্ছি, দাঁড়া আমার পড়িস না। আমি তো পড়ি ভাবছিলাম। কোথায় গেলে গো? আমার সর্বনাশ হয়ে গেল গো, তাড়াতাড়ি এসো।
ওরে বাচ্চা, তুই কি করছিস বলছ না? কি বাবা গালাগাল দিচ্ছেন কেন? আরে চুরি ভাই, তুই কি আমার বউয়ের পুয়া মেরে দিলি নাকি? কি বাবা এসব কি বলছিস? আমি কিছু করিনি। কিছু করিস না? আমার বউয়ের পেছনে কি ঢুকেছিস তুই? আমার তো পিছনটা চলে যাচ্ছে গো। চলে যাচ্ছে না, আমি কি করবো? ওরা ধরে বসে থাকো। কি করছিস ঘরের ভিতর? আরে এই সারা বালের জামাই, মেয়ে আর শাশুড়ির মধ্যে পার্থক্য বোঝে না? বাবা আপনি ভুল ভাবছেন, আমি কিছু ঢোকাইনি, মানে আমি কিছু করিনি। ঢোকাস না? তাহলে বাকিটা চিল্লালো কেন এরকম? আমি কিছু বুঝি না? বালের জামাই, তোরা সারা পাগল আমি।